ইহুদি এবং নাসারারা ইসলামকে ভুল প্রমাণ করার জন্য এমনভাবে উঠে পড়ে লেগেছে যে আসলে এদের বিরুদ্ধে আমাদের মনে হয় যে অতি সত্বর কিছু করা দরকার। হুজুররা তো ইদানিং ওই যে নিজেদের বাসায় বসে অথবা কোনো জায়গায় বসে ইদানিং দেখি যে ভিডিও টিডিও করে ছাড়ে, সেখান থেকে হুঙ্কার দেয় অথবা কোনো ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঙ্কার টুঙ্কার দিয়ে ওই পর্যন্তই শেষ। বেসিক্যালি তারা তো অরিজিনাল যে লড়াই সেটা তো করে না। ইহুদি নাসারা কাফের রাজ্যে এমন বেড়ে গেল, এ ব্যাপারে তো তাদের কোনো চিন্তা ভাবনা আছে বলেও মনে হয় না। তো এই বিষয়টা নিয়ে আগে একদিন একটা লাইভ করেছিলাম, কিছু ইংরেজি টিংরেজি বলাতে অনেক হয়তো ভালো মতো বুঝেন নাই। তো আমি এই জন্য চিন্তা করলাম যে বাংলায় এই বিষয়টা নিয়ে একটা কথা বলা যেতে পারে। যে দেখুন যে কুরআনে ওই যে সূরা বাকারার ২ নম্বর যে সূরা তার ২৮২ নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন যে একজন পুরুষ সমান ২ জন নারী, অর্থাৎ বুদ্ধি এবং স্মরণ শক্তির দিক দিয়ে এখানে একজন নারী হলো আসলে একজন পুরুষের অর্ধেক। এবং এটা কিন্তু সহিহ হাদিসেও সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এই আয়াতের, যে সেখানে ওই যে যে হাদিসটাতে আপনারা জানেন যে এখন তো আসলে রেফারেন্সও দরকার হয় না, এত বহুল প্রচারিত যে এটা আসলে অথচ মানে এখানে তুলে ধরতে হবে এমন কোনো কথা না, সবাই জানেন। সেটা হলো যে একবার ঈদের সময় নবী নারীদেরকে বললেন যে হে নারীরা, তোমরা সৎকা দান করো, কারণ তোমরা যদি সৎকা বেশি বেশি না দাও তাহলে কিন্তু তোমাদের বিপদ। তো যখন জিজ্ঞেস করলো কি বিপদ, তখন বলল যে আমাদের নবী বললেন যে আমি দেখেছি যে দোজখের অধিকাংশ অধিবাসী হলো নারী। এইটা হলো আমাদের নবীর বক্তব্য। তখন নারীরা জিজ্ঞেস করলো হে নবী, সেটা কেন? অধিকাংশ অধিবাসীরা নারী কেন হবে? তখন কিন্তু নবী বললেন যে দেখো, তোমাদের স্বামীরা তোমাদের জন্য যত যাই কিছু করুক না কেন, তারপরও তোমরা তার প্রতি কোনো কৃতজ্ঞতা স্বীকার করো না। এবং একই সঙ্গে এই কারণে সৎকা তোমাদের দিতে হবে, তার কারণ হচ্ছে যে নারীরা হলো বুদ্ধিতে কম, মানে বুদ্ধিহীন, এবং তাদের স্মরণ শক্তিও কম। এই কথাটা কিন্তু নবী খুব পরিষ্কারভাবে বলেছিলেন। কিন্তু দেখুন যে এই যে নোবেল কমিটি ২০২০ সালে নোবেল কমিটি যে পুরস্কার দিলেন, এর মধ্যে আমি দেখছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ১২ জন পুরস্কার পেয়েছে। তার মধ্যে অবশ্য একটা অর্গানাইজেশন WFP, আর বাকি ১১ জন মানুষ। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে দেখুন এই ১১ জন মানুষের মধ্যে ৪ জনই হলো নারী। চিন্তা করে দেখেন, যারা নাকি বুদ্ধিহীন, ইডিয়ট, স্টুপিড, যারা নাকি একজন পুরুষের অর্ধেক, এখানে এই ৪টা নারীকে এই নোবেল কমিটি পুরস্কার দিল। তাও কি পুরস্কার? নোবেল পুরস্কার, যেটা নাকি পৃথিবীতে সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস এবং সবচেয়ে দামি পুরস্কারও। এই যে যেমন যে লুইস গ্লুইক লিটারেচার, তারপরে অ্যান্ড্রিয়া এম ঘেস ফিজিক্স, ফিজিক্সের মতো একটা বিষয়ে নারী পুরস্কার পেয়ে গেছে। চিন্তা করা যায়? ফিজিক্স হলো বিজ্ঞানের সবচেয়ে কঠিন সাবজেক্ট, সেখানেও একটা নারী পুরস্কার পেয়ে গেছে। এবং তাও কোন বিষয়ে গবেষণা করছিলেন আমি দেখেছি, উনি যে ব্ল্যাক হোলের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। আর কেমিস্ট্রির মতো একটা জটিল সাবজেক্টেও সেখানে যে জেনিফার দাউনা, উনি এবং আরো একটা নারী ইমানুয়েলে কার্পেন্টিয়ার, এই ৪ জন নারী, তাদেরকে নোবেল কমিটি পুরস্কার দিয়েছে। এবং বস্তুত এর অর্থ কি? অর্থ হচ্ছে তারা এই যে নারীরা যে আসলে পুরুষের চাইতে কোনো অংশে কম না, তারা যে নারী এবং পুরুষ আসলে সমান, এবং নারীরও যে মেধা, মানে পুরুষের যে মেধা তার চাইতে নারীর মেধা যে মোটেও কম না, বরং সমানে সমান, সেটা এখানে তারা এই যে তারা সেটাই আসলে দেখাচ্ছে। তাহলে এটা তারা একেবারে মানে কি বলা যায়, প্রকাশ্যে তারা ইসলাম বিরোধিতায় লিপ্ত। আমাদের নবী বলেছেন যে নারীরা হলো বুদ্ধিহীন, ইডিয়ট। কোরআনও ওই একই কথাই বলেছে যে তাদের বুদ্ধিশুদ্ধি কম, তারা ইডিয়ট। অথচ অথচ এই নোবেল কমিটি, যারা নাকি যে কমিটির লোকজন নাকি ইহুদি নাসারা কাফের, তারা কি করছে? ইসলামকে ছোট করার জন্য তারা এই নারীদেরকে পুরুষের সমান করে এখানে উপস্থাপন করছে।
এখন হুজুরা দেখি এই বিষয়ে কথাটা বলেন, আমি বুঝলাম না। এই যে প্রকাশ্যে এই যে নারীদেরকে পুরুষের সমান মর্যাদা সম্পন্ন, সমান বুদ্ধিমান সম্পন্ন বা বুদ্ধি সম্পন্ন, সমান মেধা সম্পন্ন করে এই যে তুলে ধরছে, এবং নট অনলি দ্যাট, তারা স্বীকৃতি স্বরূপ পুরুষের পাশাপাশি তাদেরকেও পুরস্কার দিচ্ছে, তাও কি দুনিয়ার সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার, নোবেল পুরস্কার। এখন এইভাবে করে তারা যে ইসলামের একেবারে সরাসরি বিরোধিতায় লিপ্ত, এবং ইসলাম যে আসলে একটা ভুল ধর্ম, বা ইসলামের কথাবার্তা যে আসলে সঠিক না, সেটাই এখানে জোর করে তারা এখানে প্রমাণের চেষ্টা করে যাচ্ছে। এখন আমি আশ্চর্য হচ্ছি এবং একই সঙ্গে ব্যথিতও হচ্ছি। এ ব্যাপারে আমাদের হুজুররা একেবারে নীরব, কোনো কথা নেই, বার্তা নাই, কিচ্ছু নেই। তারা ব্যস্ত কোথায় ফ্রান্সের কোন শিক্ষক তার ক্লাসরুমে একটা কার্টুন দেখিয়েছিল সেটা নিয়ে। আচ্ছা বলুন তো, মৌলিক যে বিধান কোরআনে এবং হাদিসে, যেখানে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে যে নারীরা হলো পুরুষের অর্ধেক, এবং এই কারণেই বস্তুত ওই যে তারা পৈতৃক সম্পত্তির অর্ধেক পাবে, এবং তাদের সাক্ষ্য কোনো কোর্টে গ্রহণযোগ্য হবে না, কারণ যেহেতু তারা তো অর্ধেক অর্ধমানব, তাহলে তারা তো আর পূর্ণাঙ্গ সাক্ষীর অধিকারী হতেই পারে না। এবং যে কারণে ইসলামিক রুলিং হলো যে কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান বা বিচারপতি বা মানে প্রশাসনিক পদে কোনো নারী থাকতে পারবে না, কারণ অর্ধমানব তো আসলে কোনো প্রশাসনিক পদে থাকতেই পারে না। তাদের বুদ্ধিশুদ্ধি কম, তারা আবার কিভাবে প্রশাসনিক কর্মকাণ্ড করবে। এই বিষয়গুলো তো এখানে আছে, এবং নট অনলি দ্যাট, একটা পুরুষ যে 4টা বিয়ে করতে পারবে এটাও কিন্তু ওই একই ফর্মুলা, কারণ ওরা তো আসলে অর্ধমানব। সুতরাং একটা পুরুষ তো অনেকগুলো বিয়ে করতেই পারে, আল্লাহ কিন্তু এগুলাই বলে দিয়েছে। এবং আল্লাহ জান, মানে আল্লাহ নিজেই যেহেতু সৃষ্টি করেছেন, তাহলে উনি তো জানেনই যে উনি নারীদেরকে যে অর্ধমানব বা বুদ্ধিহীন ইডিয়ট হিসাবে সৃষ্টি করেছে, যাদের কাজ হলো শুধুমাত্র তাদের স্বামীর মনোরঞ্জন করা। এবং সূরা ওই যে নিসার 34 নম্বর আয়াতে তো স্পষ্ট বলাই আছে যে পুরুষরা অর্থাৎ স্বামীরা হবে তাদের নারীর প্রভু, এবং যে কারণে তাদের স্ত্রীরা যদি একটু এদিক ওদিক অবাধ্যতা করে, তাহলে ধরে ধুন ধুনা পিটাইতে পারবে, লাত্তি ওটা সরকিল ঘুষি এগুলো তো মারতেই পারবে, এগুলো তো বলাই আছে পরিষ্কার। যে কারণ কেন এইগুলা করা আছে, কারণ তারা তো পুরুষের সমান না, তারা তো পুরুষের অর্ধেক, যে কারণে কিন্তু এই বিষয়গুলো আছে। অথচ নোবেল কমিটি এগুলোকে থোড়াই কেয়ার করে, কোনো পাত্তা না দিয়ে ইসলামকে ছোট করার জন্য তারা এই নারীগুলাকে কি করছে, তারা পদার্থবিজ্ঞানের মতো বিষয়ে তারা পুরস্কার দিচ্ছে, কেমিস্ট্রির মতো জটিল বিষয়ে তারা নোবেল পুরস্কার দিচ্ছে পুরুষের পাশাপাশি। আর এই বিষয়ে আমাদের এই হুজুররা একেবারে নীরব। তারা আছে ওই যে ছোটখাটো বিষয় নিয়ে, অথবা ওই যে মাদ্রাসায় যে সমস্ত বাচ্চা কাচ্চা বলৎকারটার হয় ওই সব নিয়ে ব্যস্ত আছে। চিন্তা করা যায়, তা আমি আসলে বিষয়টা দেখে আমি এত দুঃখ পেলাম। তো এই জন্য মনের দুঃখটা বলার জন্য এই ছোট্ট ভিডিওটা করা। তো আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন, আর যারা একমত হবেন না, ধরে নেব যে তারা মুনাফিক। তারা নামে মুসলমান হতে পারে, কিন্তু বেসিক্যালি তারা ইসলামের বিধিবিধান তারা মানে না, আল্লাহর বিধান মানে না, এবং নবীর বিধান মানে না। ধন্যবাদ সবাইকে।